নির্মাণ করবে, আবার পুনর্নির্মাণ হবে। এই মসজিদ, এটা হচ্ছে আদি মসজিদ। জালিয়া পালনের প্রত্যেকটা গ্রামের মানুষ এক সময় এখানেই নামাজ পড়তো, এখানেই আপনার কি বলে জুমার নামাজ আদায় করতেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। এই মসজিদ কি আমাদের মূল ভিত্তি হিসাবে ধরে রাখতে হবে। আমি দেশে যারা আছে, মহল্লায় যারা আছে, এই মসজিদে যারা নামাজ পড়তো তাদেরকে সকলকে, এবং বিদেশে যারা আছে প্রবাসী, এই মসজিদকে সাহায্য করার জন্য পুনর্নির্মাণ ভিত্তিপ্রস্তর আজকে আমরা দিচ্ছি। পুনর্নির্মাণের জন্য সাহায্য প্রার্থনা করছি আমরা। আপনারা আল্লাহর ঘর নির্মাণের জন্য সকলে উন্মুক্তভাবে আসেন, টাকা দান করেন মুক্ত হস্তে। এখন সকলেই আল্লাহর সান্নিধ্যে যেতে পারবেন। আল্লাহ নিজেই আপনাদেরকে এই দানের আপনার পরিবর্তে অনেক কিছু আপনাদেরকে দিবে, বেহেশত দেওয়ার ব্যবস্থা হবে। আমি এটাই আশা করছি। মুসলমান যারা ভাই বিভিন্ন জায়গায় আছেন, দেশে বিদেশে, সকলকে আমি অনুরোধ করছি এই মসজিদকে সাহায্য করে আমরা কোনো প্রতিষ্ঠা করে সুন্দর করে আমরা একটা সুন্দর আকর্ষণীয় মসজিদ করি, আল্লাহর ঘর করছি। ধন্যবাদ সকলকে। এখন আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়, আমাদের মসজিদের খতিব এবং আমাদের ইমাম সাহেবের আমরা সকলে মিলে আমরা উদ্বোধন করব। আমরা যারা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছেন, আমরা গত একদিনেই আমরা 23,55,000 টাকা মতো আমরা এখানে কালেকশন করেছি 12-24 জনের মধ্যে। ইনশাআল্লাহ সবাই দেবে। এখানে প্রায় একতলায় 1,10,00,000 মতো টাকা খরচ হবে, দ্বিতীয় তলায় এর দ্বিগুণ সেই কিছু কম হবে ইনশাআল্লাহ। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় সাবেক এবং জেলা বিএনপির সভাপতি, যিনি আমাদের জালিয়াপালং ইউনিয়ন, যাকে নিয়ে আমরা উখিয়া উপজেলার মানুষ গর্ব করি, এবং আমরা ওনাকে আজকে প্রধান অতিথি পেয়ে আমরা ধন্যবাদ, ফাইন্যান্সি গ্রামবাসী ধন্যবাদ, এবং আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন মসজিদের কাজ উদ্বোধন করবো ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি আজকে আমাদের কাজের উদ্বোধন করেছে আলহামদুলিল্লাহ। এখন কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ, আমাদের কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আজকে শাহজাহান চৌধুরী সবার কাছে একটি আমরা সবাই মিলে কেন্দ্রীয় মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছি। দয়া করে মেহরবানি করে আমাদের এই মসজিদকে আপনি পরিপূর্ণভাবে আমাদেরকে কোনো টাকার সংকট ছাড়া নির্মাণ করার তৌফিক দান করুন। আমাদের কাছে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহ তাদের আরো দেওয়ার তৌফিক দান করো। আমি তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো। আমি আমাদের কাছে প্রধান মেহমান